হ্যাঁ তাই হ্যাঁ সোনা, আজকে আমার সারপ্রাইজটা কেমন লাগলো? আমি তো আসলে সত্যি সারপ্রাইজ যে এত সুন্দর একটা জায়গাতে তুমি নিয়ে আসো। আমি চিন্তা করবো আজকে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আসছি এখানে, কারণ তোমার জন্য আমি চিন্তা করলাম এই জায়গাটাই খুব ভালো হবে। তুমি ক্যান্ডেল ডিনার করবে, এত সুন্দর প্লেসে নিয়ে আসবে, তুমি আমাকে আগে বলবো না? আরে আগে বললে তো একটা সারপ্রাইজ থাকতো না। দেখি হাতটা দেখি, খুবই সুন্দর হবে আসলে। মোট তো না, 14 ফেব্রুয়ারি কে বানাচ্ছে জানো? এটা আবার কে না জানে, সবাই জানে। 14 ফেব্রুয়ারি না হতো তাহলে কি এখানে বসতাম? এখন কি খাবা বলো? এখন জাস্ট একটু লাইক ড্রিঙ্কস আগে দাও, পরে আমরা মেনু আসুক দেখে টেকে ডিসকাস করে পরে ডিনারের অর্ডার। তাহলে এখন ড্রিঙ্কই অর্ডার দেয় না? সব কিছু ড্রিঙ্ক। দেখি তোমার হাতটা দেখছো না? আবার হাত দিয়ে কি করবা? আরে হাতটা দেখি না, দেখি। দেখতে হবে না, করে বললাম তো, এই তো না না, এই দেখি না তোমার। এই যে আরে এইটা না, এইটা দেখি দেখি তোমার হাতটা দেখো। মনে হচ্ছে যে সারপ্রাইজ নিয়ে যাবো না? কি সারপ্রাইজ? বলবো, গ্যাস করো তো। সারপ্রাইজ কি হতে পারে? আরে গ্যাস করো। নেল পালিশ দিয়েছি, সুন্দর হয়েছে। এটা তো আচ্ছা, তোমার জন্য সারপ্রাইজ দিয়ে দেবো। দেখছো? ও মাই গড, সারপ্রাইজ তো, সারপ্রাইজ এটা কি? আরে এটা কি? পড়ো না, পড়ো পড়ো। এই মাই গড, এটা কি? আরে এটা তো কিছু না, এটা কিছু না, তো তোমার এই সামান্য একটা, বুঝছো? সামান্য তো বলো, কেমন আজকে প্ল্যানিং কি? চলো কোথায় যাবা? এই সারপ্রাইজ আমাকে দিয়েছে, আমি তো আনবিলিভেবল, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। এটা কিছু না, এটা সামান্য এক্সট্রা, বুঝছো? এটা কিছু না, আমরা খাবার কিনি, খাবার আমি আসে না। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে আমার মনের কথা তোমাকে বললাম। আজকে এই ভালোবাসার দিনে তোমাকে আমার মন উজাড় হয়ে বললাম। আজকে আমার এত ভালো লাগছে যে তোমাকে আমার মনের কথা বলতে পারছি। তুমি কি বলো? আমার পৃথিবী একদিকে, তুমি একদিকে, আমি আর কিছুই চাই না। আজকে ভালোবাসা দিই, ভীষণ তোমাকেই চাই। তাই আমিও। এত সুন্দর সাজগোজ, তুমি কি বিয়ে দিয়ে পালিয়ে আসছো নাকি? তাই মনে হচ্ছে, হয়তো কি বিয়ে থেকে এরকম কি সাজে, মানে খুব খুব সুন্দর লাগছে। আমি আজকে চাইছি না আমি বিয়ে থেকে আমি পালিয়ে আসি। এখন যেইভাবে পারো তোমার দুজনকে ডাক দিবা, বললো, কারণ বিয়ে করতে তো দুদিন সাক্ষী যাবে, ঠিক আছে? ফোন দাও, ওদেরকে আসতে বলবা, এক্ষুনি আমি বিয়ে করতে চাই। আমি এত কিছু মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। কিভাবে কি ম্যানেজ করবো? বিয়ে করতে হলে তো একটা ব্যাপার আছে, ফ্যামিলি সবাইকে তো রেখে তো করতে পারবে না, সবাইকে ম্যানেজ আচ্ছা, আমি করে। ফ্যামিলি কিছু জানি, আমি শুধু তোমাকে চাই। মাথাটা ঠান্ডা রাখো। এখন আসছো, কিছু আমরা খাই, ড্রিঙ্কিং করো, তারপরে মাথা ঠান্ডা রাখো। আমরা একটা ফ্যামিলি নিয়ে ফ্যামিলির সাথে আলাপ করতে হবে। বিয়ে তো বললে হুট করে তো বলে আমার মা তোমার কাছে দিবে না, তুমি এই জিনিসটা বুঝতে পারছি না। এটা আমি ম্যানেজ করে দেবো, আমি ম্যানেজ করবো। না, আমার মা তোমার কাছে দিবে না, দেখেই তো আমাকে বিয়ে ওখানে বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি এখন তোমার দুই বন্ধুকে রাইট নাও কল দিবা, আনবা, এখনই আমি তোমার বিয়ে করবো। শান্ত। ওকে শোন না, তুমি মাথা ঠান্ডা রাখো, আমি তোমার আম্মুর সাথে কথা বলবো, বলে আমরা ফ্যামিলি সবাইকে ম্যানেজ করে আমরা এটা বিয়ে করতে হলে তো ফ্যামিলিকে নিয়ে করতে হবে।
কারণ এই হুট করে আমরা বিয়ে করব, এরপরে পালিয়ে বিয়ে করব, তারপরে এটা মানায় না, বুঝছো? আর ওদের বদয়া লাগবে, আমি চাই না এরকম। আমি চাই ওদেরকে নিয়ে আমরা সুখে যেন সংসার করতে পারি, কারণ ওদের ছাড়া এটা পসিবল। দেখে আমি ওনাকে কনভিন্স করতে পারি কিনা, ওকে তো একটু সুযোগ দাও। আমি ওনাকে বলি না, আমি এত কিছু জানি না। তুমি আমার ফ্যামিলি নিয়ে তো আর সংসার করবা না, তুমি আমার নিয়ে সংসার করবা। হ্যাঁ, তুমি যেভাবে পারো তুমি কল দাও, কল দিয়ে এক্ষুনি আমরা এখন তুমি রাগের মধ্যে আসছো এবং আমি এটা তাদের সাথে কথা বলি, আমাকে কথা বলতে দাও। তুমি আমাকে চাও না আমার ফ্যামিলি, তোমাকে চাই, একটা ডিসিশন দাও। আমি তোমাকে চাই, আমি তোমাকে তো অনেক ভালোবাসি, কিন্তু আমি চাই ভালোবাসার সময় তো তুমি আমার ফ্যামিলি চাও নাই, তখন তো একেবারে সুন্দর কথা, তোমাকেই আমি আর তোমার জন্য আমি জীবন দিয়ে দিব, সারা পৃথিবী একদিকে তুমি একদিকে। আমি বলি, কারণ তখন তো আমার ফ্যামিলির কোনো কথা ছিল না, তখন তো শুধু আমি ছিলাম, আর এখন বিয়ে করার সময় আমার ফ্যামিলি। আসলে তুমি বুঝতেছো না জিনিসটা, কারণ হচ্ছে কি এইভাবে পালিয়ে বিয়ে করা, এটা সমাজের দিকে ভালো না, আর কেউ মেনে নেবে না, বুঝছেন? আর আমি চাই না যে মুরব্বীদের বদয়া ছাড়া, আমি চাই তাদেরকে নিয়ে তাদেরকে ম্যানেজ করে। আমার ফ্যামিলি তোমার কাছে দিবে না এখন, তুমি আমি জানি না কিভাবে তুমি ম্যানেজ করবে। এখন তোমার বন্ধুদের কল দাও, ব্যাস আমরা বিয়ে করবো। বন্ধুদেরকে তো কল দেওয়ার কোনো ব্যাপার না, আমি এটা তুমি বিয়ে করবে না, এই তো ঠিক আছে, তুমি বিয়ে করবে না তো? তুমি বুঝতেছো না কেন? একটু বুঝো, একটু ঠান্ডা হোক, আমি একটু ড্রিঙ্ক নিয়ে আসছি, বসো। তুমি তোমার ড্রিঙ্ক খাও, আমি